এখানে কতগুলা জমি জমা আছে আপনার? না মেলা জমি নেই, এইটা মনে করেন ওই শিমুলে গাছ না, হ্যাঁ শিমুলে গাছ থেকে একেবারে নদী মাটি, এই শিমুলের গাছ থেকে নদী পর্যন্ত পুরোটাই আপনাদের? একবারে আরো অনেক জমি মেলা জমি। এগুলাতে ওই যে বড় গাছগুলোর ওটি আছে 12 দিন। কত জমির মালিক আছে হচ্ছে একটা চালা তুলে একসঙ্গে গরু আর একসঙ্গেই কিন্তু একটা খাট পাতা, এই ছাপড়া ঘরের মধ্যে কিন্তু কবুতর, হাঁস, মুরগি, গরু এবং নিজেরাও কিন্তু এই ঘরের মধ্যেই আছে। ভাই না মানে চরতি ভালা, এই জায়গাতে ভালা মনে করা যে চোর গুন্ডা ডাকাত কিচ্ছু নাই। আবার দ্বিতীয় কথা হচ্ছে গরু বাছুর পুষে আরাম, শেয়াল শগুন কিচ্ছু খায় না। আবার এই যে কচু শাক, ওই যে কচু শাক হয়ে আছে, মনে করা যে জুলজা সাইডে তুলে নিয়ে এসে ভর্তা করে খাও, কি তরকারি মাছ দিয়ে আমাদের নদীর মাছ নিয়ে আসে সেই সুন্দর। আর নদীর মাছের তো তুলনাই হয় না, কোনো টাকা না কেন ওলে ওলে তরকারি কিন্তু কোনো টাকা নাকবা, খালি নিয়ে এসে আনবা। আশেপাশে কিন্তু আর বাড়ি নাই, চতুর্পাশে এই ভুট্টা ক্ষেতটাই জঙ্গল হয়ে গেছে, মানে বিন্দুমাত্র জায়গা নাই। বাড়ির উঠান থেকে শুরু করে পুরাটাই কিন্তু এই ভুট্টার ক্ষেত, যেদিকে যাচ্ছে ভুট্টার ক্ষেত। আমরা আছি হচ্ছে বাড়ির পিছন দিকে, এদিক দিয়ে আশেপাশে কোনো বাড়ি নাই, মানে এই বেড়া আর জমি। তার কত সাহসী মানুষেরা না। চাচা বাড়িতে কেউ আছেন নাকি? নাই, হয়তোবা বাড়িতে কেউ নাই, চরের মানুষ সবাই পরিশ্রমী, চরে খাটতে গেছে হয়তোবা। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই বাড়িটার আশেপাশে আর কোনো বাড়ি নেই, একদম নির্জন জায়গায়। দেখতে অনেক সুন্দর, কিন্তু হচ্ছে এখানে যারা আছে কতটা সাহসী তারা আল্লাহ জানে। আয় বাড়ির ভিতরে ঢোকার দরকার নেই, কেউ নাই মনে হয় বাড়িতে। ভালো আছেন? এদিকে কি দোকানপাট নাই কিছু? দোকান নাই না? আরে কি কষ্ট আল্লাহ, পরের মধ্যে আসছি প্রায় ঘন্টা 13 হলে একটা দোকান খুঁজে পাইনি। আর ওই সামন দিকে না, এদিকে দোকান পাইতে গেলে এখন ওই নয়া হাট বাজার ছাড়া বুদ্ধি নেই। তারা বাজার এগুলা কি রান্না হবে? লাউ শাক? এটা আপনাদের বাড়ি না? মানে আবাদ সুবাদের জন্য আর কি, মানে অস্থায়ী বাড়ি। ও এখানে কতগুলা জমি জমা আছে আপনার? না মেলা জমি নেই, এইটা মনে করেন ওই শিমুলে গাছ না, হ্যাঁ শিমুলে গাছ থেকে একেবারে নদী মাটি, এই শিমুলের গাছ থেকে নদী পর্যন্ত পুরোটাই আপনাদের? একবারে আরো অনেক জমি মালিক। মেলা জমি। এগুলাতে ওই যে বড় গাছগুলোর ওটি আছে 12 দিন। ও এত জমির মালিক আর আছে হচ্ছে এই চালাবাড়িতে। আল্লাহ, এরকম পপুলার আপডেট এগুলা নিয়ে যাবেন। আর এগুলা আশেপাশে যেগুলা নিয়ে যান না, এগুলা হচ্ছে দালাল, বুঝছেন? দালালরা চেম্বারে নিয়ে যায়, টাকা কিন্তু খেয়ে ফেলবে। আমার ভাই ডাক্তার। ও আপনার ভাই ডাক্তার? তারা বিশাল ও ফার্মেসি আছে, বিকাশ আছে। ও বুঝতে পারছি। সরাসরি মনে করো ডাক্তারের সাথে একবারে পরিচিত। এটাকে ও ওনাদের বাড়ি এদিকে না? ওনারা খেতে তারা বাজার থেকে আসছে। এই পাশে একটা দোকান আছিল, তা বাদ দিছি। গরিব মানুষ তো, নদী মেলা পানি টানি নিলেন তেরালা করে, না হলে বাদ দে। মানুষ গরিব মানুষ ঠকায়। আমার তো কেমন জানি লাগতেছে আপনাদের কথা শুনে।
না হ্যাঁ এতে মনে করো আরো যে ওই ওই গাছগুলো আছে না ওই গাছগুলো খেয়ে মনে হয় 1 কিলো ধান নিল তাহলে দোকান পাওয়া যেত। হ্যাঁ। আপনাদের কথা শুনে কেমন লাগতেছে? এত জমির মালিক আর আপনারা চালাতুলা এই মানে চরের মধ্যে গরু আছেন। বরকি যা আবাদ মৌসুমের জন্য সেই জন্য আছি আমরা। এখানে থাকতে কষ্ট হয় না, এই যে দোকানপাট নাই কিছু নাই? ওই যে একবারে খরচ করা করে নিয়ে আসছে তারা বাজার থেকে। আর পানি কাটানো এলাকা সমস্যা না হলে তো মনে করো কালকে মনে হয় 12টার সময় রহমপুর থেকে মনে পাটন আসছি, পাটন থেকে গরু বেচছি বেঁচে দেখে মনে করেন আজ 11টার সময় বাজার এই জায়গায় এখানে ভাব হয় না। এই চরের মধ্যে রাত 11টার সময় আসছেন? হ্যাঁ ভয় লাগে না? না পাকলাইলে সব মানুষই যায়। আচ্ছা এদিকে শিয়াল টিয়াল নাই? শিয়াল আছে খায় না শিয়াল কুত্তা কিচ্ছু খায় না। ওই যে ওইখানে একটা বাড়ি দেখলাম, চতুর্পাশে ভুট্টার জমি, মাঝখানে একটা বাড়ি। কিচ্ছু খাবে না। ভয়ঙ্কর একটা ব্যাপার। এই যে এই যে। রাত হলে তো ভয় 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 লাগার মতো একটা দৃশ্য। ভয় নাই মানে চরতি ভালা, এই জায়গাতেই ভালা। মনে করা যে চোর গুন্ডা ডাকাত কিচ্ছু নাই। আবার দ্বিতীয় কথা হচ্ছে গরু বাছুর পুষে আরাম, শেয়াল শগুন কিচ্ছু খায় না। খুব ভালো। আল্লাহ আপনাদের শান্তি দিছে নাকি হ্যাঁ, খুব এদিক ভালো। থেকে? এই যে মনে করা যে তরকারি আন দিলাম, হাড়ের তরকারি না গেল না, এই শাক পাতা করে এলাম, আচ্ছা আন দিলাম, চলে গেল। আর কাইমের মধ্যে তরকারি বাজার না করে নিয়ে এলে ভাত ভারী দিতেন না। আর এটা তো আরো টাটকা খাবার, গাছ থেকে তুলে নিয়ে আসলেন। তুলে নিয়ে এলাম মানে আন দিমু, ভাত খাম, পেট ভরে ভাত খাওয়া যাবো। আর এই বাজারে খরচ মাছ মাংস, এই যে মনে করেন কাঁচা তরকারি ওগুলো তো বেশি স্বাদ না, ওষুধ পাতি দিয়ে একেবারে শেষ করে ফেলে। খাওয়া কোনো শান্তি হয় না। এই শাক পাতার মধ্যে ভিটামিন আছে, চরত কোনো তরকারি কিনা না কেনা, এটাই হলো শান্তি এই জায়গাটা। এই যে চালের মধ্যে মধ্যেও দিয়ে রাখে এই যে অনেক গাছ জায়গায়। গাছ চালের মধ্যে উঠে যাবো গা। আবার এই যে কচু শাক, ওই যে কচু শাক হয়ে আছে, মনে করা যে জুলজা সাইডে তুলে নিয়ে এসে ভর্তা করে খাও, কি তরকারি মাছ দিয়ে আমাদের নদীর মাছ নিয়ে আসে, সেই সুন্দর। আর নদীর মাছের তো তুলনাই হয় না। কোনো টাকা না কেনা, ওলে ওলে তরকারি কিন্তু কোনো টাকা নাকবা, খালি নিয়ে এসে আনবা, খালি খাওয়া। খালি কষ্ট হচ্ছে বন্যা অসময়ে আসলে, এইটাই কষ্ট। ওই বন্যা বন্যা বেশি হলে পানি এলে তুটবো, আর বেশি না এলে তুটবে না, নদী নদী যাবো গা। বেশি বন্যা হওয়ার ছানি তাছাড়া এখন বানিয়ে নিতে যাবো না মুর্শিদা সাঙ্গের উঠিয়ে মুর্শিদে যাবেন। এই কয়েকটা বাড়ি এখানে নামাজ পড়ে নাকি? এই যে লাশে আপনাদের ওই বাড়িতে যান কতদিন পর পর? যান মন ছাড়া দরকার পড়লো গেলাম, না পড়লো নাই। এই যে আমি যাবো, বিকেলে আবার আসবো। ও ওখানে আবার যখন এখানে আসেন, ওখানের বাড়ি গিয়ে তালা টালা দিয়ে চলে তালা আসে? আছে, তালা চাবি আছে, বাড়িতে লোক আছে আরো এদিকেই ছিল এক জায়গাতে সব। আগে, সবার বাড়ি এদিকে ছিল। এই জমিগুলো নদীতে ভাঙার পর তারপরে ওরা ওখানে উঠে গিয়ে টাকা পয়সা দিয়ে ওখানে বাড়ি করছে। আর এখানে একটা করে বাড়ি রাখতেছে, সেই বাড়িগুলো হচ্ছে অনিস্থায়ী বাড়ি। এই আবাদ সুবাদ সব তুলে নিয়ে তারপরে বাড়িতে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছি। এটা কে ছেলে নাকি? তো থাকেন, চলে যাই, দেখা হবে ইনশাআল্লাহ। শাকে খাইতে গেছিলেন না? সমস্যা নাই, আমরা খাওয়া দাওয়া করে বেরোইছি। ওই যে ওই বাড়িতে পানি খাইলাম, ওই চাচি আবার কি করলো হচ্ছে না, চলে যাবো, এই রোদ পড়ে গেছে, বাড়ি যাই। আসলাম এমনিতে গাড়ি নিয়ে, ওই যে নয়া হাটে রাখে আসছি। নয়া হাট আছে না, এদিক দিয়ে রাইমা, এদিক দিয়ে পার হয়ে চলে যাবো। এই যে বাড়িটাতে থাকার মধ্যে বাতাস আসলে কি সমস্যা হয় না? না না, কয় সমস্যা, এই যে বাতাসের বাড়ি নিচ্ছে, মানে যখন ঝড় হয়, ঝড় কিছুই হয় না, ওই গেলে বেঁধে গরু থুসি থাকি। একটু গাছ টাছ লাগাই দিতেন, ছায়া টায়া হইতো। লাগাই দাও না, এই বাড়ি করছি তো বাড়ি করারই মানুষ নাই, মানে বেড়ারা থাকে সব বাইরে ঢাকা। বাড়ির ভিতরটা একটু দেখে আসি। যাও মাই সবাই মানুষ কত জমির মালিক আছে হচ্ছে একটা চালা তুলে, একসঙ্গে গরু আর একসঙ্গেই কিন্তু একটা খাট পাতা। এই ছাপড়া ঘরের মধ্যে কিন্তু কবুতর, হাঁস, মুরগি, গরু এবং নিজেরাও কিন্তু এই ঘরের মধ্যেই আছে।
অনেক সুন্দর বাড়ি। ওই পাতাটির জন্য ওই খেলা দাও নাগে না এই খেলাটা করবার আছে গাছের টিনের চালের উঠতে গাছের সাথে নাই করে হ্যাঁ, বাতাস টাতাস গেলে দিনের বেলা একটু রোদটা কম লাগবে। তো থাকেন, ভালো থাকেন, তুমি থাকো তো, বাচ্চা করে আবার আসলে একদিন খাওয়া যাবো ইনশাল্লাহ। থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।